প্রিয় দেশবাসী, রাত থেকে আমাদের বাড়ির মধ্যে কোনো বিদ্যুৎ নাই। আমাদের যে পুকুরগুলা ছিল আসেন দেখে আমাদের পুকুরের মাছগুলা সমস্ত মাছ কিন্তু চলে গেছে বন্যার পানিতে। শুধু আমাদের না, আমাদের এই গ্রামের আমাদের আশেপাশে যারা আছে সবার পুকুরের মাছ কিন্তু চলে গেছে। আসেন দেখাই। তবে আল্লাহর রহমতে এখন ভালো, পানি কিন্তু কমার দিকে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসেন দেখেন, এই যে দেখেন চারদিকে সবাই কিন্তু ওই পানি নিয়ে আতঙ্ক আছে। এই পানি যদি না কমে তাহলে কিন্তু আমাদের পরিস্থিতি একবারে ভয়াবহ হয়ে যাবো। আমরা কৃষি কাজ করে জীবন নির্বাহ করি। এই কৃষি জমিগুলো যেগুলো আছে, ফসলি ক্ষেত যেগুলো আছে, সমস্ত জমি কিন্তু নষ্ট হয়ে যাবো। আসেন দেখা যাচ্ছে, দেখেন এটা কিন্তু আমাদের পুকুর ছিল, পুকুরের মধ্যে অনেক মাছ ছিল, সমস্ত মাছ কিন্তু চলে গেছে। দেখেন এটা কিন্তু আমাদের পুকুর ছিল। আমরা কিন্তু গ্রামের সাধারণ মানুষ, আমরা কিন্তু কৃষি করে জীবন নির্বাহ করি। আর হচ্ছে পুকুরের মধ্যে মাছ ছাইরা, এই পুকুরে অনেক টাকার মাছ ছিল, সমস্ত মাছ কিন্তু বন্যার পানিতে বাসায় লয়ে গেছে। আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাই না, আপনারা শুধু মন খুলে আমাদের জন্য দোয়া করবেন, হালুয়াঘাটবাসীর জন্য দোয়া করবেন, যাতে আমরা খুব শীঘ্রই এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখেন আমার বাড়ি, পাশের বাড়ি, আশেপাশে যত গ্রাম আছে সমস্ত গ্রামে কিন্তু পানি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করেন আর আমাদের জন্য দোয়া করেন, যাতে এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারি। আমরা কিন্তু হালুয়াঘাটবাসী কেউ ভালো নেই, কারণ যখনই একটু ভারী বৃষ্টি হয় তখনই ভারত থেকে বন্যার পানি আইসা আমাদের গ্রামকে তলিয়ে নিয়ে যায়। তো এই সমস্যার সম্মুখীন প্রায় দীর্ঘ 20-22 বছর ধরে, আমি জন্মের পর থেকে দেখতেছি। পাহাড়ি ঢল এসে আমাদের সমস্ত কিছু বাঁচিয়ে নিয়ে যায়। আমাদের জমি, আমাদের ফসলি জমি যেগুলো আছে, আমাদের পুকুরের মাছ সবকিছু কিন্তু বাসায় নিয়ে যায়। এই আমরা চাই এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সরকারের কাছে রিকোয়েস্ট, যাতে এই পাহাড়ি ঢল যাতে আমাদের বাংলাদেশে আইসা যাতে আমাদের ক্ষতি না করতে পারে, এই নিয়ে কিছু উদ্যোগের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হালুয়াঘাটবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।